একবার না, দুবার আইপিএল এ খেলার সুযোগ এসেছিল শরীফুলের সামনে। গত বছর লখনৌ সুপার জায়ান্টস শরীফুলকে চেয়েছিল, কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে তাকে এনওসি দেওয়া হয়নি এবং সেই কারণে তার আসলে আইপিএল এ খেলা হয়নি। এরপর শরীফুল কিছুটা রিদম ডেফিনেটলি হারিয়েছিলেন, যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তার আসলে জায়গা হয়নি, যেখানে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ কিংবা শরীফুল। তারা আসলে জায়গা করে নিতে পারেননি। বিপিএল এ শরীফুল ভালো পারফর্ম করছেন, কোনো সন্দেহ আসলে নাই। মোটামুটি ভাবে ভালো পারফর্ম করছেন, স্পেশালি লাস্ট ম্যাচটাতে যেভাবে তিনি বল করেছেন, চারটা উইকেট নিয়েছেন এবং সোফার এখন পর্যন্ত 10 ম্যাচ খেলে 12 উইকেট নিয়েছেন শরীফুল। এবং এবার তার সামনে সুযোগ এসছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার, এবং ডেফিনেটলি এটাও একটা বড় অফার, সেটা আসলে বলতেই হবে। ইংল্যান্ডের যে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট হয়, অর্থাৎ টি-20 ব্লাস্ট, সেই টি-20 ব্লাস্টে খেলার অফার পেয়েছেন শরীফুল, এবং সেটা হচ্ছে এসএক্স এর পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছে। এবং ডেফিনেটলি নো অবজেকশন সার্টিফিকেট তো তার লাগবে বিসিবির পক্ষ থেকে। কারণ বিসিবি যদি তাকে সেই নো অবজেকশন সার্টিফিকেটটা দেয়, তাহলে হয়তোবা ইংল্যান্ডে তার খেলা হবে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে কবে থেকে এই টুর্নামেন্টটা শুরু হবে, আগামী 29শে মে থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে হচ্ছে এই টি-20 ব্লাস্ট, যেখানে সব মিলিয়ে 16টা দল অংশগ্রহণ করবে। উত্তর দক্ষিণ দু গ্রুপে ভাগ হয়ে এসএক্স দক্ষিণ গ্রুপে রয়েছে, এবং প্রত্যেকটা দলকে 14টা করে ম্যাচ খেলতে হবে। তার মানে কিন্তু নাম্বার অফ ম্যাচেস এর সংখ্যা অনেক, 14টা ম্যাচ সেখানে আসলে খেলতে হবে। তো সেই টুর্নামেন্টে এখন শরীফুল আসলে খেলবেন কিনা, যেহেতু তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আসলে নেই, তো সেই ক্ষেত্রে বিসিবি তাকে এবার এনওসি ডেফিনেটলি দিতেই পারে এবং দেওয়া উচিত। কারণ এই ধরনের টুর্নামেন্ট গুলোতে খেললেই আসলে ক্রিকেটারদের যে স্কিল, সেই স্কিলটা ভীষণ রকম ডেভেলপ করে। তো এই কারণে ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, সব দেশের ক্রিকেটার যখনই তারা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পায়, ইংল্যান্ডে খেলার সুযোগ পায়, সেই সুযোগগুলো তারা আসলে লুফে নেয়। তো এখন শরীফুল যদি এই সুযোগটা কাজে লাগাতে পারে এবং এই টুর্নামেন্টে যদি শরীফুল পার্টিসিপেট করে, তাহলে আমার মনে হয় যে তার স্কিল ডেফিনেটলি বাড়বে। এবং হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তিনি নেই, কিন্তু তিনি ডেফিনেটলি আবারও ন্যাশনাল টিমে ঢুকবেন। টি-20তে তিনি আসলে রয়েছেন। সো এই টুর্নামেন্টটা তার ভীষণ রকম কাজে লাগবে। এখন দেখার ব্যাপার যে বিসিবি তাকে আসলে এই টি-20 ব্লাস্টে খেলার ছাড়পত্র দেয় কিনা।